পূর্ব মেদিনীপুরের রামনগর ১ নম্বর ব্লকের খোলাবেড়া সমবায় সমিতির শতবর্ষ অনুষ্ঠান পালন হলো সাড়ম্বরে। দিনের অন্যতম আকর্ষণ ছিল রক্তদান শিবির, পাশাপাশি চারাগাছ বিলি করা হয়। পরিবেশ রক্ষার এমন উদ্যোগকে সাধুবাদ জানালো এলাকাবাসী। ১০০ বছরের দুর্দান্ত পথ চলায় আজ উজ্জ্বল খোলাবেড়া সমবায় কৃষি উন্নয়ন সমিতি শতবর্ষ পূর্তিতে সমিতি এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে আনন্দ, গর্ব এবং উৎসবের বর্ণিল পরিবেশ। পূর্ব মেদিনীপুর জেলার রামনগর ১ নম্বর ব্লকের খোলাবেড়া সমবায় সমিতির শতবর্ষ উদযাপন অনুষ্ঠান পালিত হলো সাড়ম্বর এবং রাজকীয় আয়োজনের মধ্য দিয়ে। বুধবার সকালে জাতীয় পতাকা উত্তোলন এবং প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুরু হয় দিনের কর্মসূচি। হ্যালো হ্যালো আমি মঞ্চে রাজীবকে আহ্বান জানাবো। পৌঁছে গেছি, তবু আশা আস্থা সবার ভরসা আমাদের সবার প্রাণপ্রিয় খোলাবেড়া সমবায় সমিতি লিমিটেডের গৌরব উজ্জ্বল শতবর্ষ উদযাপন 2025 তেসরা ডিসেম্বর খোলাবেড়া সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের পক্ষ থেকে উপস্থিত সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি দু এক কথা বলছি। আমাদের বোর্ডের ডাইরেক্টররা, ডেলিগেট এবং কর্মচারী যারা ছিলেন তাদের অক্লান্ত পরিশ্রমে আজকের এই শতবর্ষ আমরা উদযাপন করলাম। আমাদের এই অনুষ্ঠান আজকে হয়ে বন্ধ থাকবে, কারণ স্কুলে পরীক্ষা রয়েছে। এরপরে আমাদের 11, 12, 13, 14 4 দিন ধরে আমাদের ডিপোজিট সহ সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। আজকে আমরা সকালে শঙ্করধ্বনি, বেদমন্ত্র উদযাপনের মধ্য দিয়ে শুভ সূচনা করেছিলাম। পরবর্তী সময়ে জাতীয় পতাকা, সমবায়ের পতাকা, শতবর্ষ পতাকা উত্তোলিত হয়েছে এবং দ্বিতীয় অধ্যায়ে আমাদের রক্তদান শিবির চলছে। তারপরে আমরা প্রোগ্রাম রেখেছি আমাদের এই এলাকার প্রতিটি গ্রামে গিয়ে বৃক্ষায়নের ব্যবস্থা আমরা করেছি। সমিতি শুধু ডিপোজিটের জন্য নয়, সমিতি সোশ্যাল কাজের জন্য তার সম্মান, তার গৌরব ধরে রাখবে এই আশা আমি ব্যক্ত করি। আমি উল্লেখ করতে চাই, আমাদের এই সোসাইটি অনেক রুগ্ন অবস্থায় ছিল, অনেক সমস্যার মধ্যে ছিল। আমরা আজকে আপ্লুত, গর্বিত। যারা প্রতিষ্ঠা করে গেছিলেন, গুটি গুটি পায়ে পথ চলতে চলতে 100 বছরে আমরা পৌঁছে গেছি, আমরা উদযাপন করছি। তার মানে এই নয় সকল কৃতিত্ব আমাদের, সব কৃতিত্ব এই সোসাইটির সকল সদস্য এবং যারা প্রতিষ্ঠা লগ্নে ছিলেন বা পরবর্তীকালে যারা সাহায্য সহযোগিতা করেছেন এই প্রতিষ্ঠান বড় হওয়ার জন্য। তাই 100 বছরে পৌঁছে আনন্দের সঙ্গে বেদনা সিক্ত হৃদয়ে আমি বলতে চাই, আমাদের পরবর্তী কদিন আপনাদের মাধ্যমে জনগণের কাছে আমাদের আবেদন সমিতির পক্ষ থেকে, যাতে আপনারা পূর্ণ সহযোগিতা করে আমাদের এই অনুষ্ঠানটিকে আরও সুন্দর সাফল্যমণ্ডিত করে তোলেন। এরপর একটি চিত্তাকর্ষক বর্ণাঢ্য শোভাযাত্রা স্থানীয় এলাকা পরিক্রমা করে, যেখানে সাধারণ মানুষ থেকে শুরু করে সমিতির সদস্য সবাই উৎসাহে সামিল হয়। দিনের অন্যতম আকর্ষণ ছিল রক্তদান শিবির, পাশাপাশি সবুজ বাঁচাও বার্তা তুলে ধরে চারাগাছ বিলি করা হয় স্থানীয়দের মধ্যে। পরিবেশ রক্ষার এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী। অভিনন্দন জানানো হচ্ছে শুভম স্যারকে। আমার এলাকায় যে 4টা গ্রাম আছে, সাদি, খোলাবাড়িয়া, সাদি, নীলকণ্ঠপুর এবং বালকবাড়, 4টা এলাকায় যে আজকে 100 বছরে যে সকাল 7টা থেকে যে সদস্য, চাষি এবং সমাজে এসে যে গ্রুপে যে মহিলারা এসে যে অনুষ্ঠানটাকে এত সুপ্রতিষ্ঠিত করে তুলেছে, তাই আমি ম্যানেজার পক্ষ থেকে এত আন্তরিকভাবে আনন্দ এবং আপ্লুত হয়েছি যে আরও আমাদের অনুষ্ঠান আছে। 11 তারিখে আমাদের বালকবাড় শাখা অফিসে ডিপোজিট হবে, 12 তারিখে ঝুঁকি শাখা ডিপোজিট এবং 13 তারিখে আমাদের হেড অফিসে আমানত চলবে। তারপরে বিকাল 5টা থেকে অঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক প্রতিষ্ঠান 14 তারিখে যে সকল সদস্য 1200
10 জন সদস্য আছে, তাদের মানে গিফটের ব্যবস্থা আছে। এবং সকলকে যে প্রবীণ যে মানে ম্যানেজার চলে গেছেন বা প্রাক্তন হয়ে গেছেন তাদের জন্য শুভেচ্ছা জানানো হবে। এবং আমাদের সেদিন যে ডিপোজিটে 9 বছরের দ্বিগুণ দেওয়া হবে এবং 78 মাসে 10 গুণ, রেকারিং ক্ষেত্রে 10 গুণ দেওয়া হবে। এবং প্রথমে যে নতুন যদি কেউ সেভিংস অ্যাকাউন্ট খুলে তাহলে আমরা সেখানে গিফটের ব্যবস্থা রাখা হয়েছে। এবং হাইয়েস্ট এবং যে সর্বোচ্চ সেভিংস অ্যাকাউন্টে যে ডিপোজিট দিবে তাকে আমরা এলসিডি টিভি দেওয়া হবে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এবং 10 লক্ষ টাকা যদি ডিসি করলে সে পাবে 9 বছরে 20 লক্ষ টাকা, তার সঙ্গে আলমারি এবং স্টিলের আলমারি দেওয়া হবে। আজকে আমাদের সবার প্রিয় এই খোলাবেড়া সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের শতবর্ষে আমরা পদার্পণ করেছি। তো প্রথমে আমি যিনি আমাদের এই সমিতি প্রতিষ্ঠা করেছিলেন তাকে শ্রদ্ধা না জানিয়ে নয়, সম্মানীয় আমাদের স্বর্গীয় কুমার নারায়ণ গিরি মহাশয়। তো পরবর্তী সময়ে অনেকেই এই সমিতিকে এগিয়ে নিয়ে গেছেন। আজকে শতবর্ষে আমরা উপস্থিত হয়েছি, খুবই গর্বের বিষয়। কারণ আমাদের জীবনে হয়তো এই আর শতবর্ষ হবে না, তো এই ক্ষুদ্র একটা আর্থিক প্রতিষ্ঠান দিকে দিকে শাখা প্রশাখা ছড়িয়ে আজকে শতবর্ষে উপনীত হয়েছে, তার জন্য আমরা গর্বিত। আজকে আমাদের মূলত প্রথমে আমাদের শঙ্করধ্বনি, তপধ্বনি, তারপর গ্রাম্য পরিক্রমা হয়েছে এবং শতপ্রদীপ জ্বালিয়ে আমাদের এই শতবর্ষ উদযাপন করা হয়েছে। তৎসহ আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প চলছে এবং আগামী দিনেও আমাদের রয়েছে 11, 12, 13, 14 তারিখ রয়েছে। এবং এই এলাকার যত সদস্যা রয়েছেন তাদের প্রত্যেকের জন্য আমরা উপহার রেখেছি। তো আমরা জানি এলাকার সমস্ত সদস্যরা যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, আগামী দিনে ওনারা নিশ্চয়ই সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। এই আর্থিক প্রতিষ্ঠান যাতে আরও উন্নতি হয় সেটা আমরা চেষ্টা করব। আগামী দিনে আমরা চাইব শুধু রামনগর নয়, সারা পশ্চিম বাংলার বুকে খোলাবেড়া সমবায় সমিতি একটা জায়গা করুক, এই কামনা করব। এই বিশেষ দিনে সমবায় সমিতির ডিরেক্টর কেদার গিরি আবেগঘন ভাষণে জানিয়েছেন, খোলাবেড়িয়া সমবায় সমিতি আমি একসময় 1982 সালে ম্যানেজার ছিলাম। তারপরে আমি আমার কর্মরত অন্য জায়গায় চলে যাই। পুনরায় এখানকার ডাইরেক্টর বোর্ড আমাকে আবার পুনরায় নিয়োগ করেন। আমি আমার দৃষ্টিভঙ্গিতে সমবায় যাতে উন্নত করতে পারি অক্লান্ত পরিশ্রম করে চেষ্টা করে যাচ্ছি। আজকে এই শতবর্ষ অনুষ্ঠানে আমাদের স্বর্গীয় কুমার নারায়ণ গিরি মঞ্চে তিনি প্রতিষ্ঠান করেছিলেন 1926 সালে 3 আজকে তাকে সেই প্রতিষ্ঠানে আমরা ছত্রছায়ায় আজকে এই বড় হতে পেরেছি। আগামী দিনে পরিকল্পনা আমাদের গ্রামগঞ্জের কৃষক, বেকারত্ব এবং সমবায় আন্দোলনে যারা জড়িত থাকেন তাদের পেছনে আমরা সবসময় আন্দোলন তৈরি করে রাখব। নমস্কার, শীতকালীন সমবায় অভিনন্দন সবাইকে জানিয়ে আমি দু এক কথা বলছি। আমি 10 বছরের সম্পাদক ছিলাম, এখন অনিলবাবু আছে। আমরা এই যে সমবায়ের রক্তদান বা বৃক্ষরোপণ, এটা হলো সামাজিক পরিকল্পনা। সমবায় মানে সবাইকে নিয়ে চলা। চাষিদের বা যারা মানে আমাদের যারা চাষ করে তারা ঋণ নিত লোকের কাছ থেকে, তার সেই টাকা নিয়ে আজকে তারা আর ঋণ নিতে হয় না। দ্বিতীয় কথা হচ্ছে আমরা যারা সমবায় আন্দোলনে যুক্ত তারা কিন্তু আর মানে এই যে একত্রিত ভাব আজকে যে হয়েছে 100 বছরের পূর্তিতে, সেরকম সিস্টেম অন্য ব্যাংকিং ব্যবস্থা নেই। তাই সমবায় আন্দোলনের সঙ্গে যারা যুক্ত তারা কিন্তু একটা একত্রিত গোষ্ঠী বা সংঘবদ্ধ জীব, এইটা ভাবছি। আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের 100 বছর পূর্তি উপলক্ষে আমাদের জেঠু মানে কুমার নারায়ণ গিরি মঞ্চ 100 বছর, তার পরিবারের লোকেরা আমরা আছি সবাই আজকে এই পজিশনে আছি। এতে আমাকে খুব মানে নিজেকে গর্বিত মনে হচ্ছে। তাই এই কুমার নারায়ণ গিরি মঞ্চ আজকে তৈরি করা হয়েছে এবং সত্যি আমার চোখে জল চলে আসছে। আমার বংশের লোক আজকে চাল দিয়ে 1 মুঠো করে চাল দিয়েও আজকে সমিতি করেছিল। আজকে এত মহিরু অবস্থা হয়েছে চিন্তা করার বাইরে। কত কোটি মিনিমাম এখন 12 কোটি মতো টাকা। কত গ্রাহক রয়েছে? 1200 প্লাস। কতটা স্বনির্ভর মহিলা রয়েছে? মিনিমাম 1000-1200।
ব্যাংক থেকে তারা কি কি সুবিধা পাচ্ছেন? ব্যাংক থেকে শুরু হচ্ছে আমাদের ঋণের যে মুখ 2% ইন্টারেস্ট সুদ ছাড় দেওয়া হয়, কোনো কাগজ লাগে না। সরকারি যে পদ্ধতি সেই পদ্ধতি আমরা চলি, যাতে কোনো কাগজ না নিয়ে লোন পাচ্ছে। আগামী দিনে কি পরিকল্পনা থাকছে ব্যাংক? পরিকল্পনা মানে আরও বৃদ্ধি করবো, যে মেয়েদের ছোট ছোট গোষ্ঠী করে একটা গ্রামে যেন সময়মতো সিস্টেম করে দেওয়া হয়। ধরুন 100 এখানে গোষ্ঠী আছে, এখানে একটা প্রতিষ্ঠান করে দেওয়া হলো ছোট ছোট। এবং আমরা এই যে ধরুন সমবায় আন্দোলন, লোন নেওয়া আর লোন দেওয়া নয়। বলছি এখানকারই মহিলারা মাদুর শিল্পের রাষ্ট্রপতির কাছ থেকে অ্যাওয়ার্ড পেয়েছিল, আগামী দিনে কি চিন্তা ভাবনা রয়েছে? হ্যাঁ, মাদুর শিল্প তো আছে, অন্যান্য হস্তশিল্প আছে। ধরুন পাটের শিল্প আমাদের এখানে অনেকে করে, শাঁখের কাজ অনেকে দীঘা থেকে নিয়ে এসে করে, মানে দীঘায় হয়তো দেয়, এখানে বাড়িতে বসে করছে। এই প্রতিষ্ঠানেও আমাদের লোন দেওয়া হচ্ছে। পুলক বেড়ার রিপোর্ট, খবর 20 CBS।